ঋষি, ভুল বলেছি আমি? এই কাম অন, আনসার মি সোহা, প্লিজ আনসার মি। কোনটা ভুল বলেছি আমি? বলো কোনটা ভুল? আমি কোনো তর্ক করতে চাই না। তর্ক করতে চাও না নয়, তোমার আর তর্ক করার কিছু নেই সোহা। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যা বলছো সেটাই ঠিক। তুমি হ্যাপি? ভাঙবে তবু মচকাবে না, তাই না? একটা সত্যি যেটা আমার কাছে জলের মতো পরিষ্কার, সূর্যের আলোর মতো স্পষ্ট, সেটা তুমি কেন স্বীকার করতে চাও না সোহা? তোমার কি প্রবলেম? আয়ুষ তোমাকে ভালোবাসে, তুমি আয়ুষকে ভালোবাসো, সিম্পল। এই সত্যটা কেন তুমি মানতে চাও না? কেন স্বীকার করতে চাও না সোহা? আমার সামনে তোমার কিসের সংকোচ? তুমি তো কোনোদিন আমাকে কোনো মানুষ বলে মনেই করনি। তোমার কাছে তো আমি জাস্ট একটা গাছ, একটা গাছ, নির্বিকার, কল্পনাহীন, জাস্ট একটা গাছ। একটা গাছের সামনে দাঁড়িয়ে মানুষ যা যা করতে পারে তাই তাই করেছো। তোমার ভালোবাসার কথা তুমি তো গোপন রাখতে পারোনি সোহা এই গাছটার সামনে, না? তুমি তোমার ওই আয়ুষের কাছে পতঙ্গের মতো ছুটে যাওয়া, আমার কাছে থেকেও প্রতি মুহূর্তে আমার থেকে দূরে থাকা, এ তো তুমি রোধ করতে পারোনি সোহা। সোহা, তুমি তো আমাকে কোনোদিন পুরুষ মানুষ বলে দামই দাওনি। কেন তুমি বারবার আমাকে এই সমস্ত কথাগুলো বলে আঘাত করো? কি করেছি আমি? সরি। আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু সোহা, তুমি যদি প্রথম থেকেই আমার কাছে সত্যিটা স্বীকার করতে, তাহলে আমি তোমাকে হার্ট করতাম না। কিন্তু তুমি তো তা করোনি। তুমি বারবার সত্যিটাকে অস্বীকার করেছো আর আমার জেদটা বাড়িয়ে দিয়েছো। এনিওয়ে সোহা, আমি কিন্তু তোমাকে কোনো মিথ্যে বলিনি। আমার সত্যি আমার সব ইম্পর্টেন্ট মিটিংগুলো আমি করছি না একটা ফোনের জন্য, জাস্ট একটা ফোনের জন্য। আমি জানি আয়ুষের একটু সময় লাগছে, সময় লাগার অবশ্য অনেক কারণও আছে। সামহাও আয়ুষ এখনো মিতুলের সঙ্গে একটা বন্ধনে জড়িয়ে আছে। তো মিথ্যে হলেও বন্ধন তো এত সহজে তো ছিন্ন করা যায় না। না না, আমি মনের কথা বলছি না সোহা, কারণ মন দিয়ে তো আয়ুষ কখনো মিতুলকে বাঁধেইনি। মনের কথা উঠবে কেন? সময় লাগছে টেকনিক্যালিটির কারণে। দেখো সোহা, কাল একটা মেয়ে আয়ুষকে ছেড়ে চলে গেছে বলে আজ ও তোমাকে ফিরিয়ে আনবে, এটা তো ইটস টাফ সোহা। আয়ুষ তো ওকে সমাজ সাক্ষী করে বিয়ে করেছে, তার পারিবারিক চাপ আছে, মিতুলেরও বাড়ির একটা চাপ আছে। তো এই বন্ধন থেকে মুক্ত হতে একটু তো সময় লাগবেই। ডোন্ট ওয়ারি, তুমি দেখো আজই আয়ুষের ফোন আসবে তোমার কাছে। হ্যাঁ, আয়ুষ আমাকে ফোন করবে আর আমি ওর ফোন পেয়ে অমনি কুকুরের মতো ছুটে ওর কাছে চলে যাব। ফোন না করার আগেই যখন ছুটে যেতে পেরেছো, তখন ফোন করার পর ছুটে গেলে কেমন অবাক হওয়ার মতো ঘটনা। হ্যাঁ, আমি ওর কাছে গিয়েছিলাম, কিন্তু সেটা ওর কাছে থাকার জন্য না, ওকে ফিরে পাওয়ার জন্য নয় ঋষি। ও তো অসুস্থ ছিল, তাই আমি গিয়েছিলাম। তাহলে আয়ুষ ফোন করে ডাকলে তারপরও তুমি যাবে না? না সোহা, তুমি কিন্তু জানো আয়ুষ এখনো সুস্থ হয়নি, ওর কিন্তু সুস্থ হতে সময় লাগবে।
আয়ুষ এখনো বাড়ি থেকে বেরোতে পারে না, হয়তো বাড়ির মধ্যেও সেইভাবে চলাচল করতে পারে না। এখন ওর দরকার সবসময় পাশে এমন একজন কাউকে যে ওকে সেবা করে সারিয়ে তুলবে, সুস্থ করে তুলবে। এটা জানার পরও তুমি ওর কাছে যাবে না? সোহা, যেদিন তুমি আয়ুষকে ছেড়ে চলে এসেছিলে, যেদিন সিদ্ধান্ত নিয়েছিলে আয়ুষের কাছে আর ফিরে যাবে না, সেদিন কিন্তু আয়ুষ সুস্থ ছিল। আজ অসুস্থ। তাই সেদিনের সঙ্গে আজকের একটা অনেক বড় পার্থক্য। আর সবচেয়ে বড় কথা হলো, সেদিন আয়ুষ জানতো না, আজ আয়ুষ জানে যে তোমার গর্ভে ওর সন্তান। সোহা, তুমি তো আমার কাছে ছিলে তোমার বাচ্চার বাবার পরিচয় দেওয়ার জন্য। রাদার আমি তোমাকে থাকতে বলেছিলাম, কিন্তু আজ যখন তুমি তোমার বাচ্চার বাবার আসল বাবার পরিচয়টা তুমি দেওয়ার সুযোগ পেয়েছো, সেটা তুমি নিতে চাইছো না। তুমি তোমার বাচ্চাটাকে এইভাবে বঞ্চিত করতে পারো সোহা? সোহা, এই সোহা, কাম অন, প্লিজ উত্তর দাও। সোহা, আই এম আস্কিং সামথিং, প্লিজ উত্তর দাও সোহা। আমার চোখের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, প্লিজ বলো সোহা। সোহা, কি হলো? এই ফোন, আমি বলেছিলাম না আমি জাস্ট একটা ফোনের জন্য ওয়েট করছি। ইউ নো হোয়াট, আমি ঠিক এটাই এক্সপেক্ট করেছিলাম যে ফোনটা আমার কাছেও আসতে পারে। ফাইনালি দ্য ফোন। কে ফোন করেছে? Come and have a look. Finally, ফোনটা এলো। তুমি কোথাও যাবে না সোহা। সোহা, তুমি কোথাও যাবে না। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো সোহা। তোমার চোখ, মুখ, তোমার চেহারা একটা কথা বলছে, আর তোমার মন আর একটা কথা বলছে। কোনটা সত্যি এর মধ্যে আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন সোহা, আমার আর আয়ুষের মধ্যে যা কথোপকথন হবে, তুমি তার সাক্ষী থাকবে। হ্যালো হ্যালো, তুমি যে এত বড় একটা কথা বলে গেলে, তার প্রমাণ দিতে পারো? আমি তো সীতা নই, তাহলে পাতাল প্রবেশ করে প্রমাণ দিতে পারতাম। আমার পক্ষে কিভাবে প্রমাণ দেওয়া সম্ভব সেটা তুমি আমায় সাজেস্ট করো, আমি নিশ্চয়ই প্রমাণ দেব। তবে আয়ুষ, আমি জানতাম তুমি ফোনটা করবে। শুধু সোহাকে ফোনটা করবে না, আমাকে করবে, এটাই আমি বুঝতে পারছিলাম না। জানি আয়ুষ, তোমার উপর অনেক প্রেশার আছে। তোমার বাড়ির প্রেশার, শ্বশুর বাড়ির প্রেশার, চারপাশের লোকজনদের প্রেশারও হয়তো আছে। এই মুহূর্তে এত প্রেশারের মধ্যে তুমি
একক সিদ্ধান্ত নিতে পারছো না, তোমার কিছু, আমার মনে হয় তোমার কিছু সাপোর্ট লাগবে। তুমি আমাকে বলতে পারো আয়ুষ, তোমার তোমার কি কি সাপোর্ট লাগবে যাতে করে তুমি তাড়াতাড়ি সোহাকে তোমার কাছে নিয়ে যেতে পারো।